হ্যালো গাইস, তো এবার পঞ্চায়েত দপ্তরে নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। তো দেখে নিন কি সেই নির্দেশিকা জারি করলো। তো দেখুন কি বলা হয়েছে এখানে, কাছের মানুষই চাকরি পাবে, নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। তো কর্মরত অবস্থায় কোনো রাজ্য সরকারি কর্মী মারা গেলে তড়িঘড়ি করে তার কাছের মানুষকেই চাকরি দেবে রাজ্য। আগের মতো আর দেরি হবে না। এতদিন চাকরির আবেদন বহু ক্ষেত্রে ঠিকঠাক না পড়ায় সব বাতিল হয়েছে, যার দরুন রাজ্য সরকারের দিকে তীর ছুঁড়ে মামলার পথে হেঁটেছে মৃতের পরিবার। তো রাজ্য সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর নিয়ে নিন্দার শেষ নেই। তাই এবার বড় পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত কর্মীর পোষ্য বা কাছের আত্মীয়কেই চাকরি দিতে তৎপর হতে বলেছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে। জারি করেছেন নির্দেশিকা। তো গ্যাস এবার নতুন নির্দেশিকায় কি জানানো হয়েছে একটু দেখে নিন। তো গ্যাস এবার নতুন নির্দেশিকায় কি কি বলেছে সরকার দেখে নিন। রাজ্যের নিয়ম অনুযায়ী পঞ্চায়েত দপ্তরের অধীনস্থ কোনো কর্মী কর্মরত অবস্থায় মারা গেলে কিংবা শারীরিক অসুবিধার কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই অবসর নিয়ে নিলে সেই কর্মীর পরিবারের একজন তার চাকরিটি পেতে পারেন। এই চাকরি পাওয়ার জন্য কয়েকটি প্রশাসনিক প্রক্রিয়া মেনে চললেই যথেষ্ট। তবে সেই প্রক্রিয়ায় ত্রুটি হলেই বিপদ, চাকরি মেলে না। এই প্রক্রিয়ায় এবার বেঁধে দিয়েছে রাজ্য। দেখে নিন সরকারের বলে দেওয়া সেই নির্দেশিকা। 1. পঞ্চায়েতের কোনো সরকারি কর্মচারী দুর্ঘটনায় মারা গেলে দপ্তরই মৃতের পরিবারের সঙ্গে কথা বলবে। 2. তার মৃত্যুর 2 বছরের মধ্যে তার পরিবারকে চাকরির আবেদনের জন্য গাইড করা হবে। 3. চাকরির জন্য কিভাবে আবেদন করতে হয় না জানলে সেক্ষেত্রেও সাহায্য করবে। 4. আবেদন করতে গিয়ে কোনো গুরুত্বপূর্ণ নথি লাগলে তাও দেবে পঞ্চায়েত। 5. সবটা করার জন্য দায়িত্ব নেবেন পঞ্চায়েতেরই একজন অফিসার। 6. আবেদন করা হয়ে গেলেই মৃতের পরিবারকে একটি রিসিপ্ট কপি দেবেন। এবার 7. আবেদন জমা পড়ার 30 দিনের মধ্যেই তা প্রসেস করার দায়িত্ব নিতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট অফিসে আবেদন জমা পড়ার 30 দিনের মধ্যেই রাজ্য যাতে সেটা হাতে পেয়ে যায়। 8. মনে রাখবেন কোনো সরকারি কর্মী অসুস্থ হলেও একইভাবে সবটা হবে। তো গ্যাস এই ছিল আজকের ভিডিও। পঞ্চায়েতের যে নির্দেশিকা জারি করা হয়েছে তো সবটাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো গ্যাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গ্যাস এইরকম সংক্রান্ত নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।